এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ, একে তো সুন্দর মসজিদ, আবার মসজিদের ভিতর থেকে আল্লাহর জবানের কালামের তেলাওয়াতের আওয়াজ, সুবহানাল্লাহ। একাকার হয়ে গেছে। খ্রিস্টান, বৌদ্ধরা, অমুসলিমরা লোভ সামলাইতে পারে না। তারা মসজিদের ঘেটে আসে, তাদেরকে ঢুকতে দেয় না, বলে আমাদেরকে মসজিদে ঢুকতে দাও। ওই মসজিদের পক্ষ থেকে কিছু ইউনিফর্ম আছে, মেয়েদের জন্য বোরকার মতো কিছু পোশাক, এগুলো পরায় তাদেরকে ঢোকায়। কারণ তারা তো অমুসলিম, তারা তো আর বোরকা পরে আসে নাই, তারা তো অর্ধলঙ্গ পোশাক পরে এসেছে। ওই অবস্থায় তো মসজিদে ঢুকানো। মসজিদের পক্ষ থেকে তাদের ইউনিফর্ম একটা পোশাক দেওয়া হলো বোরকার মতো। ওগুলো পরে তারা মসজিদের বারান্দার সিঁড়ির মধ্যে বৈশা চাতক পাখির মতো তাকায় তাকায় কোরআনের তেলাওয়াত শুনতেছে। যখন ওই পোশাকগুলো শেষ, অনেক টুরিস্ট মেয়েরা এসে বলে আমাদেরকে ঢুকতে দাও, ঢুকতে দাও, আমরা তোমাদের মসজিদে ঢুকবো। কর্তৃপক্ষ বলে কেন ঢুকবা? বলে ওই যে কি যেন আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? তোমাদের ধর্মীয় গ্রন্থের আওয়াজ, এত চমৎকার, এত হৃদয়গ্রাহী। এই কোরআনের আওয়াজের তেলাওয়াত শুনলে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমরা পর্যন্ত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারতো না। আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল রাত ৩টা বাজে কাবার দেওয়ালের সাথে সাথে কান লাগায়া কোরআন শুনতো। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। আমি আমার নিজের চোখে দেখেছি, বিদেশে অনেক মসজিদে এসে এসে খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে। অনেক মসজিদের ইমাম সাহেবদের কাছে এসে তারা ইসলাম সম্বন্ধে জানতে চায়। আমি নিজের চোখে দেখেছি। তাদেরকে যখন ইসলামের মর্মবাণীগুলো শোনানো হয়, তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। যখন আমি তেলাওয়াত করতেছি, দেখি অনেক অমুসলিম মসজিদের চতুর্পাশে তারা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেছি। পোশাক না, এখন আর তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। তেলাওয়াত শেষ হয়ে গেল। মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে দেখি মসজিদের খালি একটা জায়গার মধ্যে ইফতারি আইটেমের কিছু খাবার, দস্তরখানা বিছায়া খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই মাগরিবের সময় আবার কিসের খাবার? মালয়েশিয়ার একজন বিখ্যাত কারি, তিনি আমাকে বললেন, আজকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, অর্থাৎ মালয়েশিয়ার ভাষায় বলা হয় মারদেকা। এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি। এ কারণে যখন মালয়েশিয়াতে এই দিবসটা আসে, মালয়েশিয়ার মানুষগুলো রোজা রাখে আর মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াত মাহফিল হয়, কোরআনের কম্পিটিশন হয়। আল্লাহু আকবার। চলেন চলেন আমরা ইফতারি করি। যে দেখলাম হাজার হাজার মুসলমান মালয়েশিয়ান তারা ইফতারি করতেছে। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ এই দিনে তুমি আমাদেরকে স্বাধীনতা দিয়েছো, তোমার দরবারে হাজার শুকর, আলহামদুলিল্লাহ। তাদের কালচার কি আর আমাদের কালচার কি? কোটি কোটি টাকার ফুল কিনে দিনের বেলা শহীদ মিনারে দেওয়া হয়, আর রাত্রবেলা হলে সেই ফুলগুলো আবার ট্রাকে করে নিয়ে ডাস্টবিনে ফালানো হয়। আমরা বলি ফুল না দিয়া পারলে শহীদ মিনারে খতমে কোরআনের আয়োজন করেন। আপনারা একটা একটা করে তসবিহ নিয়ে যান, যে জিকির করেন। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মনে করবেন না, আমরা আপনাদের ভালো কথা বলি। এখন বুঝবেন না, চোখ দুটা বন্ধ হইলে ঠিকই বুঝবেন। এই কারণে আমরা স্বাধীনতা দিবসে এখন বাংলাদেশের অনেক মাদ্রাসায় খতমে কোরআন হয়, শহীদদের জন্য দোয়া করা হয়। আরে ওলামায়ে কেরাম হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেশের জন্য, জনগণের জন্য যেটা কল্যাণকর হয় সেটাই এদেশের আলেম ওলামারা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? তারপরেও কিছু মানুষ আছে আলেমদেরকে বাঁকা চোখে দেখে, ঠিক কিনা বলেন?
বাঁকা চোখে দেখেন, কোনো লাভ নাই। আমার নবীকেও আবু জেহেল বাঁকা চোখে দেখেছে, কিন্তু আমার নবীকে আবু জেহেল বাঁকা চোখে দেখা আবু জেহেল টিকতে পারে নাই, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। আর আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ এখনো আছে, ঠিক কিনা বলি? তার ইজ্জত তার সম্মান আছে কি আছে না? আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে। আর আমার কলিজার টুকরা নবীর রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। জমায় কি জমায় না? তার মানে আমার নবী ছিলেন হকের পক্ষে, আর আবু জেহেল ছিলেন বাতিলের পক্ষে। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আবু জেহেলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শান, মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আপনাদেরকে কথা বলতে চাই, আমরা যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, দ্বীনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? যতদিন বাঁচবো হক কথা বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া এদেশের মুসলমান কাউকে ভয় পায় না। আমরা বিশ্ব নবীর শিষ্য, আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির উত্তরসূরি। আমরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির কি উত্তরসূরি। তোমরা যারা মতকে বৈধতা দাও আর আলেমদেরকে বাঁকা চোখে দেখো, আলেমদেরকে শত্রু মনে করো না, আলেমরাই আসল প্রকৃত বন্ধু, ঠিক কিনা বলেন? ঠিক এই জন্যই আমি আল্লাহর গোলাম, আপনারাও আল্লাহর গোলাম। একজন আল্লাহর গোলাম আল্লাহর জবানের কালামের তেলাওয়াত করেছি, আর হাজার হাজার আল্লাহর গোলামেরা বসে বসে চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনেছে। এর চাইতে আর শানদার ইবাদত হতে পারে না, ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন। এই কোরআন নাজিল হয়েছে আকায়ে নামদার তাজদার মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, শুধু একা একাই তেলাওয়াত করবেন না। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের ঘরে ঘরে চলে যান। আল্লাহু আকবার। আমার নবী নিজেও কোরআন পড়েছেন, মক্কার কাফেরদেরকেও কোরআনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা নিজেও কোরআন পড়ে না, কোরআন জানে না, আর কোরআন তেলাওয়াত করলে, কোরআনের দাওয়াত দিলে, হক কথা বললে তারা বিরোধিতা করে। আছে কি আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে আর কোরআনের দাওয়াত দেয়। কোরআন এমন এক কিতাব, এই কোরআনের বয়ান করা লাগে না, শুধু কোরআনের তেলাওয়াত শুনেই কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। সেই 1450 বছর আগে আল্লাহর নবীর জবানি মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কোরআনের তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা আমার নবীর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কোরআনের তেলাওয়াত মানুষদেরকে শুনতে দেয় না, মক্কার জনগণকে শুনতে দেয় না। কিন্তু মজার বিষয় হলো
যারাই কোরআনের বিরোধিতা করে তারাই রাত্রবেলা না ঘুমায়া আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য বাইতুল্লাহ চলে আসে। আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা। কথা বলে না, এটা কি? এটা কোরআনের মুজিজা। কোরআন আমার মাওলাই পাকের জবানের কিতাব, এমন এক কালাম। এই পৃথিবীর সুরের জাদুকর হলো কোরআনের সুর। কোরআনের সুরের মতো এত মজার সুর পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। ও যুবক আমার বন্ধুরা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই দুনিয়ার জীবনে কতই গান শুনলা, আছে না? কিন্তু আমি আপনাদের সামনে 20 মিনিটের উপরে তেলাওয়াত করেছি। শুধু 20 মিনিট না, আপনাদের সামনে আমি যদি আধা ঘন্টাও তেলাওয়াত করতাম, 1 ঘন্টাও তেলাওয়াত করতাম, 2 ঘন্টাও তেলাওয়াত করতাম, খোদার কসম করে বলি একজন মানুষও মজমা থেকে উঠতে পারতেন না। তার মানে 6 মিনিটের গান চলে না। যত সুর হোক মানুষ পছন্দ করে না, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কোরআনের তেলাওয়াত করলেও মুসলমান ওঠে না। শুধু মুসলমান না, খ্রিস্টানরা পর্যন্ত চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআন শোনে। এটাই হলো কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। আরো 6 বছর আগে অমুসলিমরা লোভ সামলাইতে পারে না, তারা মসজিদের ঘেটে আসে, তাদেরকে ঢুকতে দেয় না, বলে আমাদেরকে মসজিদে ঢুকতে দাও। ওই মসজিদের পক্ষ থেকে কিছু ইউনিফর্ম আছে, মেয়েদের জন্য বোরকার মতো কিছু পোশাক, এগুলো পরায় তাদেরকে ঢুকায়। কারণ তারা তো অমুসলিম, তারা তো আর বোরকা পরে আসে নাই, তারা তো অর্ধলঙ্গ পোশাক পরে এসেছে। ওই অবস্থায় তো মসজিদে ঢুকানো। মসজিদের পক্ষ থেকে তাদের ইউনিফর্ম একটা পোশাক দেওয়া হলো বোরকার মতো। ওগুলো পরে তারা মসজিদের বারান্দার সিঁড়ির মধ্যে বৈশা চাতক পাখির মতো তাকায় তাকায় কোরআনের তেলাওয়াত শুনতেছে। যখন ওই পোশাকগুলো শেষ, অনেক টুরিস্ট মেয়েরা এসে বলে আমাদেরকে ঢুকতে দাও, আমরা তোমাদের মসজিদে ঢুকবো। কর্তৃপক্ষ বলে কেন ঢুকবা? বলে ওই যে কি যেন আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? তোমাদের ধর্মীয় গ্রন্থের আওয়াজ, এত চমৎকার, এত হৃদয়গ্রাহী। এই কোরআনের আওয়াজের তেলাওয়াত শুনলে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমরা পর্যন্ত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আবু জেহেল রাত্রবেলা ঘুমাইতে পারতো না। আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল রাত 3টা বাজে কাবার দেওয়ালের সাথে সাথে কান লাগায়া কোরআন শুনতো। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। আমি আমার নিজের চোখে দেখেছি, বিদেশে অনেক মসজিদে এসে খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে। অনেক মসজিদের ইমাম সাহেবদের কাছে এসে তারা ইসলাম সম্বন্ধে জানতে চায়। আমি নিজের চোখে দেখেছি। তাদেরকে যখন ইসলামের মর্মবাণীগুলো শোনানো হয়, তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। যখন আমি তেলাওয়াত করতেছি, দেখি অনেক অমুসলিম মসজিদের চতুর্পাশে তারা দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেছি। পোশাক না, এখন আর তাদেরকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। তেলাওয়াত শেষ হয়ে গেল। মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে দেখি মসজিদের খালি একটা জায়গার মধ্যে ইফতারি আইটেমের কিছু খাবার, দস্তরখানা বিছায়া খাবারগুলো পরিবেশন করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই মাগরিবের সময় আবার কিসের খাবার? মালয়েশিয়ার একজন বিখ্যাত কারি তিনি আমাকে বললেন, আজকে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, অর্থাৎ মালয়েশিয়ার ভাষায় বলা হয় মারদেকা। এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছি। এ কারণে যখন মালয়েশিয়াতে এই দিবসটা আসে, মালয়েশিয়ার মানুষগুলো রোজা রাখে আর মসজিদে কোরআনের তেলাওয়াত মাহফিল হয়, কোরআনের কম্পিটিশন হয়। আল্লাহু আকবার। চলেন আমরা ইফতারি করি। যে দেখলাম
হাজার হাজার মুসলমান মালয়েশিয়ান তারা ইফতারি করতেছে, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ এই দিনে তুমি আমাদেরকে স্বাধীনতা দিয়েছো, তোমার দরবারে হাজার শুকর, আলহামদুলিল্লাহ। তাদের কালচার কি আর আমাদের কালচার কি? কোটি কোটি টাকার ফুল কিনে দিনের বেলা শহীদ মিনারে দেওয়া হয়, আর রাত্রবেলা হলে সেই ফুলগুলো আবার ট্রাকে করে নিয়ে ডাস্টবিনে ফালানো হয়। আমরা বলি ফুল না দিয়া পারলে শহীদ মিনারে খতমে কোরআনের আয়োজন করেন, আপনারা একটা একটা করে তসবিহ নিয়ে যান, যে জিকির করেন। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মনে করবেন না, আমরা আপনাদের ভালো কথা বলি, এখন বুঝবেন না, চোখ দুটা বন্ধ হইলে ঠিকই বুঝবেন। এই কারণে আমরা স্বাধীনতা দিবসে এখন বাংলাদেশের অনেক মাদ্রাসায় খতমে কোরআন হয়, শহীদদের জন্য দোয়া করা হয়। আরে ওলামায়ে কেরাম হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেশের জন্য জনগণের জন্য যেটা কল্যাণকর হয় সেটাই এদেশের আলেম ওলামারা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? তারপরেও কিছু মানুষ আছে আলেমদেরকে বাঁকা চোখে দেখে, ঠিক কিনা বলেন? বাঁকা চোখে দেখেন, কোনো লাভ নাই। আমার নবীকেও আবু জেহেল বাঁকা চোখে দেখেছি, কিন্তু আমার নবীকে আবু জেহেল বাঁকা চোখে দেখা আবু জেহেল টিকতে পারে নাই, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আর আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ এখনো আছে, ঠিক কিনা বলি? তার ইজ্জত তার সম্মান আছে কি আছে না? আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আবু জেহেলের বাড়িকে বাথরুম বানানো হয়েছে, আর আমার কলিজার টুকরা নবীর রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান মদিনায় ভিড় জমায়। জমায় কি জমায় না? তার মানে আমার নবী ছিলেন হকের পক্ষে, আর আবু জেহেল ছিলেন বাতিলের পক্ষে। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, আবু জেহেলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শান, মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আপনাদেরকে কথা বলতে চাই, আমরা যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, দ্বীনের পক্ষে বাঁচবো, ঠিক কিনা বলেন? যতদিন বাঁচবো হক কথা বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া এদেশের মুসলমান কাউকে ভয় পায় না। আমরা বিশ্বনবীর শিষ্য, আমরা শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির উত্তরসূরি, আমরা শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানির কি উত্তরসূরি। তোমরা যারা মতকে বৈধতা দাও আর আলেমদেরকে বাঁকা চোখে দেখো, আলেমদেরকে শত্রু মনে করো না, আলেমরাই আসল প্রকৃত বন্ধু। তোমরা রাত্রবেলা মদ খায়া নাক টাইনা ঘুমাও, আর আলেমরা ওইটা রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফের তেলাওয়াত করে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। নইলে এই বাংলাদেশে যেই এখন অপরাধ নাফরমানি হচ্ছে, জুলুম হচ্ছে, এই দেশ আল্লাহ ভূমিকম্প দিয়ে আরো আগেই ধ্বংস করে দিত। কিন্তু বাংলাদেশ মাঝে মাঝে নড়ে চড়ে, মাগার পড়ে না। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না? কেমন নাফরমান চিন্তা করেন। আজানের সময় আমি ঢাকায় গিয়েছি প্রোগ্রাম করে, ফজরের নামাজের আগেই তো ভূমিকম্পটা। একটা নাড়া দিল, ওই গাছের পাকা বড়ই একটা ঝাড়া দিলে যেমন করে পড়তেই থাকে বুরবুর করে, এক ঝাড়ার চোটে ঢাকা শহরের বিল্ডিং এ যা ছিল সব বাইরে গেছে। একটা দেহি 7 তলাতে নামতে আছে, নাদুস নুদুস শরীর, একেবারে হাতির মতো, লড়তে পারে না, গোস্ত থল থল করে। কিরে কই মিয়া, বুঝো না মিয়া ভূমিকম্প হইতাছে? আমি কই ভূমিকম্প হইতাছে তাহলে কি হয়েছে? কই মিয়া বাঁচা লাগবো না, মরে যাবো নাকি? তো তোমার গায়ের জামা, আরে মিয়া তুমি এসো জামা লে মিয়া। আমি কই শীত লাগে না? শীত আইব কোথেকে মিয়া? ভূমিকম্প কি মিয়া শরীর মাথা কি ঠিক আছে নাকি মিয়া? তো কই যাও? কই খালি মাঠের ভিতরে যাইতাছি, যদি বিল্ডিং ভাঙ্গা পড়ে। আমি বললাম বিল্ডিং ভাঙ্গা পড়লে
মরে যাবো না? সব জায়গায় এই রাস্তায় খালি মারে বসে আছে। এদিকে তো ফজরের নামাজের টাইম, একেবারে জামাতের পূর্ব মুহূর্তে। আমি বললাম আজান তো দিছে, চলেন ফজর নামাজটা পড়াহি। ওই ভাই নামাজ তো পড়তাম, কিন্তু লুঙ্গি মুঙ্গি তো ঠিক নাই কা। আমি বলি মিয়া, ভূমিকম্পর ডরায় 7 তলা থেকে মিয়া সিঁড়ি লাফায় আর লিফটে উড়ানোর সময় পান নাই, নিচে পড়লেন। আর অনেক ফজর নামাজের জন্য ডাকতাছি, নামাজে যাবেন না। ভাই মাফ করে দাও ভাই, বুঝো না, ভালো লাগতেছে না, ঠান্ডা পানি দিয়ে উজু করো মিয়া, আবার যায় ঘুমায় আছে। অথচ ভূমিকম্পর ডরে তুমি নিচে নামলা, এই ভূমিকম্প বন্ধ করতে পারে কে? ক্ষমতা কার? তোমরা নামাজ ঠিকই পড়ো নাই, কিন্তু আলেমরা সেই দিন নামাজ পড়ে ফজরের পরে দেশের জন্য দোয়া করছে, করে নাই? আবার আলেমদের দিকে বাঁকা চোখে তাকাও, আফসোস করবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আলেমরা যদি এ জাতিকে সতর্ক না করত, এ দেশের যুব সমাজ মদ গাঁজা, ঠিক না বেঠিক? বাস্তব বললাম না অবাস্তব? বাস্তবতার সাথে আমার কথার মিল আছে কি আছে না? হ্যাঁ, আপনারা ইফটিচিং আইন করে বন্ধ করতে পারেন নাই। আমরা আলেমরা জিনার ওয়াজ করে যে জিনা করো না, বেপর্দা মহিলার দিকে তাকায়ও না, এই বয়ান শুনে অনেক যুবক অশ্লীল সিনেমা ভিডিও দেখা বাদ দিয়ে দিয়েছে। আগে গান শুনতো, এখন ফোন করে বলে হুজুর বিশ্বাস করেন, আগে গান শুনতাম, এখন সারাদিন কোরআন তেলাওয়াত শুনি। বলে হুজুর এখন আর রাত্রেবেলা ঘুমাইতে গেলে কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসেই না।